আশুলিয়ায় বিএনপি নেতা ইসমাইল মোল্লাকে কাফনের কাপড়, সাবান, গুলি ও গোলাপজল পাঠিয়ে হুমকি দিয়েছেন অদৃশ্য মুসাফির। আচ্ছা, খোলো খোলো খোলো, খোলার পরে আমরা দেখছি। কাপড়ের কাপড় এখন দুই সেট মোমবাতি, আগরবাতি আগরবাতি। এটা কখন খাবো? গোলাপ জল, সাবান সাবান, বাইকন, লাল কাগজ আর এডি আর ওই যে ওটা একটু ধরেন ভাই, ওই যে ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জামগড়া এলাকায় মেম্বার প্রার্থী ও স্থানীয় বিএনপি নেতা হাজী ইসমাইল হোসেন মোল্লাকে কাফনের কাপড়, গুলি, আগরবাতি, গোলাপজল, সাবান এবং একটি হুমকি বার্তা পাঠিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। আজ শনিবার ৮ আগস্ট ভোরে জামগড়ায় নিজ বাসভবনের সামনে থেকে এসব ভয়ভীতি প্রদর্শনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে প্রাপ্ত সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৫টা ১০ মিনিটের দিকে একজন সালোয়ার কামিজ পরিহিত অস্পষ্ট ভিডিওতে দেখা যায় এক নারী হাজী ইসমাইল মোল্লার বাড়ির মূল ফটকের সামনে একটি শপিং ব্যাগ রেখে দ্রুত স্থান ত্যাগ করেন। এর কিছু পরেই ভোর ৫টা ১২ মিনিটের দিকে গৃহকর্তা হাজী ইসমাইল হোসেন মোল্লা ঘুম থেকে উঠে গেটের সামনে ব্যাগটি দেখতে পান। বিষয়টি অস্বাভাবিক মনে হলে তিনি তাৎক্ষণিকভাবে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের ডেকে এনে ব্যাগটি দেখান। পরবর্তীতে আশুলিয়া থানায় খবর দেওয়া হলে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি উদ্ধার করে। ব্যাগের ভেতর থেকে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল, সাবান, একটি গুলি এবং খামে ভরা একটি হুমকিপত্র উদ্ধার করা হয়। ব্যাগের ভেতর থাকা চিঠিটি পড়া হলে সেখানে লেখা দেখতে পাওয়া যায়, প্রিয় ইসমাইল মোল্লা চাচা, ক্ষণিকের দুনিয়াতে এত বড়াই কিসের? আপনি বা আপনার পরিবারের লোকজন যেভাবে উড়ছেন এটা তো ভালো হচ্ছে না। জামাইজন সাথে নিয়ে বেশি উড়েন না, তাহলে কে কখন সালাম দেবে নিজেও বুঝতে পারবেন না। কারণ এই জগৎ সংসারে হরেক রকমের মানুষের বসবাস। ভালোবেসে শেষ বিদায়ের সকল কিছু দিয়ে পাঠালাম। যদি মনে হয় নিজেদের সংশোধন করবেন তাহলে কোনো ঝামেলা নেই, কিন্তু আজকের পরেও যদি উঠতে থাকেন তাহলে আপনার কাছে আমাদের তরফ থেকে দৃশ্য অদৃশ্য কেউ পৌঁছে যাবে, সালাম দেবে, পরকালের ঠিকানাতে চলে যাবেন। ইতি অদৃশ্য মুসাফির। ঘটনার পর থেকে ওই এলাকায় সাধারণ মানুষ ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী বিএনপি নেতা হাজী ইসমাইল হোসেন মোল্লা জানান, সামাজিক ও রাজনৈতিক প্রতিপত্তি এবং আসন্ন নির্বাচনে তার প্রার্থিতাকে কেন্দ্র করে প্রতিপক্ষ কোনো মহল তাকে মানসিকভাবে দুর্বল করা ও ভীতির পরিবেশ তৈরির জন্য এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কাফনের কাপড়, গুলিসহ সমস্ত আলামত জব্দ করেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ব্যাগ রেখে যাওয়া ওই নারীকে শনাক্ত করা এবং এই ঘটনার পেছনে মূল পরিকল্পনাকারীদের খুঁজে বের করতে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।